গল্পের নাম আশীর্বাদ। দেখতে দেখতে 30টা বছর কেটে গেল। আমাদের যমজ মেয়ে হয়েছিল বলে তুমি আমার ওপর অসন্তুষ্ট হয়ে তোমার বাড়ির লোকের কথায় আমাকে মেয়েদের দিয়ে হাসপাতাল থেকে সেই যে বাপের বাড়ি পাঠালে, আর খোঁজও করতে এলে না। একবারের জন্য মেয়ে দুটোকে ভালো করে দেখলে না সমরেশ? তুমি তো একজন শিক্ষিত মানুষ ছিলে, তোমার তো জানা উচিত ছিল বাচ্চা ছেলে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে ছেলেদের ওপর। তোমার মা বাবা নয় আগের দিনের মানুষ, তাদের ধ্যান ধারণা আলাদা ছিল, কিন্তু তুমি নিজেকে ওই দলে ফেলে দিলে। এটা আমি আশা করিনি তোমার কাছে সমরেশ। বাবা মায়ের দেওয়া এই ছোট্ট বাড়িটা থেকে শুরু করেছিলাম সংগ্রাম। তোমার দেওয়া অপমানের জবাব দেব বলে নিজেকে আরও ভালো করে তৈরি করলাম বাবা মার সহযোগিতায়। একটা চাকরিও পেয়ে গেলাম ভাগ্যক্রমে। আজ তোমার সেই ফেলে যাওয়া দুই মেয়ে তাদের নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। হঠাৎ করে দেখা হলে হয়তো তাদের তুমি চিনতেও পারবে না। জানি না তুমি নতুন করে আর জীবন শুরু করেছো কি না, কিন্তু আমি পারিনি। আজ হয়তো তোমার মা বাবাও আর ইহলোকে নেই, তবে খুব শীঘ্রই আমি তোমার বাড়িতে তোমার কাছে যাব, কারণ তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। আগামী মাসে আমাদের বড় মেয়ের শুভ পরিণয় তার মনোনীত পাত্রের সঙ্গে ঠিক হয়েছে, তারই নিমন্ত্রণপত্র তোমাকে দিতে যাব। আসবে তো সমরেশ ওকে আশীর্বাদ করতে? নমস্কার। লেখিকা ও কণ্ঠে তাপসী রায় ওরফে ঝুমুর। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকুন, ধন্যবাদ।